বিরতির পর আবারও সংবাদে স্বাগত। আবারও চোখ রাখছি এবার বাংলার দিকে। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা যাবে না জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর মন্তব্য, সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেননি, সুপ্রিম কোর্টই অযোগ্যদের তালিকা দিয়েছে, সেই তালিকা ধরেই কাজ হচ্ছে, এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমরা শুনে নেব, যখন আন্দোলন চলছে যে চাকরিচ্যুতদের এবং তারা যোগ্য অযোগ্য প্রমাণের ক্ষেত্রে যেন সরকারের কাছে চাপ তৈরি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাত্য বসু কি বার্তা দিলেন বা কি বললেন, আমরা প্রথমেই শুনে নেব পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য। বৈঠকটা আমি বলি, বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে, আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে, এটা তাদেরই কথা। তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি, কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নিইনি। এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবে করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য। আইনি পরামর্শদাতার মতো মেনেই কিন্তু তারা সেই ব্যবস্থা নেবেন বা সেটা করবেন আগামী দিনে। তবে এই মুহূর্তে আমার টেলিফোন লাইনে জুড়ে গেছেন নিউজ প্রতিনিধি রাজীব দত্ত। রাজীববাবুর কাছ থেকে জানতে চাইব, ব্রাত্য বসু যে বক্তব্য দিলেন এবং সেই দিকে যারা চাকরিচ্যুতরা আন্দোলন করছেন, কি বলবেন সে বিষয়ে, কি আপডেট উঠে আসছে? দেখুন, প্রথমেই যেটা জানেন যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার দাবিতে কিন্তু এসএসসি সামনে বিক্ষোভ চলছে গতকাল সন্ধ্যে থেকে, এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ সমস্ত কর্মী অফিসারদের আটকে রাখা হয়েছে, ঘেরাও করে রাখা হয়েছে। আজ কিছুক্ষণ আগেই ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে যেটা জানিয়েছেন যে যোগ্য অযোগ্য তালিকা তারা প্রকাশ করবেন না, কারণ এসএসসি প্রকাশ করবেন না, কারণ এটা নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। যে একটা তালিকা মধ্যশিক্ষা পর্ষদ তারা একটা এফিডেভিট দিয়েছে, হলফনামা যেটা সুপ্রিম কোর্টে দিয়েছে, সেই এফিডেভিটে মধ্যশিক্ষা পর্ষদ বলে যে 17,206 জন যোগ্য, অর্থাৎ সেই যোগ্য মধ্যশিক্ষা পর্ষদের হলফনামাতে জানানো হয়েছে, অর্থাৎ এবং অযোগ্য কারা সেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে। অর্থাৎ সেই তালিকাটা এসএসসি বার করে দেবে, এসএসসি প্রকাশ করে দেবে। অর্থাৎ এখন যেটা দেখা যাচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদের দাবি অনুযায়ী 17,206 জন যোগ্য বলে মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা অ্যাপয়েন্টিং অথরিটি তারা কোনো যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে না, তারা যেহেতু সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি, এমনটাই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং সেই নিয়ে আবার তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য যাবেন এমনটাও বলেছেন। সেই সঙ্গে তিনি বলে আজকে আহ্বান করেছেন যারা আন্দোলন করছেন যে আপনারা যোগ্য যারা তারা কাজে যোগ দিন, 31শে ডিসেম্বরে পর্যন্ত কাজ করার সুযোগ আছে আপনাদের। আপনাদের কথা, আপনাদের বেতন নিয়ে ভাবতে হবে না, সরকার আপনাদের সঙ্গে সহযোগিতা করবে, বেতন যাতে পান সেই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তাই সরকার আপনাদের সঙ্গে পাশে আছে, কিন্তু কাজে যোগ দিন যেভাবে, সেই সঙ্গে বলা হয়েছে যেভাবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ অফিসারদের এবং কর্মীদের আটকে রাখা হয়েছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা নিয়ে যদি তারা আদালতে যায় তাহলে আপনারা বিপদে পড়বেন, কারণ এইভাবে একটা মানুষকে, এতগুলো মানুষকে বন্দী করে রাখা যায় না, এটা আইন বিরোধী, এমনটা তিনি দাবি করেছেন। এবং সেই সঙ্গে তিনি আহ্বান করেছেন যে যা হবে আইন মেনে করা হবে, আইন অনুযায়ী আমরা সবকিছু করব, এবং সমস্ত বিষয়ে কিন্তু সর্বোচ্চ আইনি পরামর্শদাতা আমরা নিচ্ছি। এবং কিন্তু আপনারা যেভাবে কাজ করছেন, যেভাবে আন্দোলন করছেন, যেভাবে ঘেরাও করে রাখছেন, তাতে কিন্তু মানে এতে আপনাদের বিরুদ্ধে সমস্ত কিছু চলে যাবে, এমন কিছু করা উচিত নয় যা রিভিউ পিটিশন যেটা আমরা করছি সেই রিভিউ পিটিশন দুর্বল হয়ে যায়। অর্থাৎ তিনি একটা জিনিস পরিষ্কার করে আজকে বলে দিলেন যেটা নিয়ে এতদিন ডাউট ছিল, যে যোগ্য অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা নিয়ে যে আন্দোলন চলছে, স্কুল সার্ভিস কমিশন সেটা প্রকাশ করবে না, কারণ সেটা তিনি আজকে খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন। সেইটা মানে
সামনে মধ্যশিক্ষা পর্ষদের যে এফিডেভিট আছে দিয়েছে সুপ্রিম কোর্টে 17,206 জন যে যোগ্য বলে দাবি করা হয়েছে তারই তালিকা প্রকাশ করা হবে দু একদিনের মধ্যে, যেটা শিক্ষামন্ত্রী বললেন দু একদিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করা হয়ে যাবে। তাই আপনারা যারা যোগ্য তারা কাজে যোগ দিন, অর্থাৎ এটা কিন্তু আজকে আহ্বান করলেন, না হলে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। এবং যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ যেমন করা হবে না, ঠিক একইভাবে তেমনি অযোগ্য তালিকাও কিন্তু সুপ্রিম কোর্টে সেটা বলে দিয়েছে। কিন্তু যারা আন্দোলন করছেন তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের দাবি হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের, তারাই নিয়োগ করেছিল। তাই তাদের দাবি মানতে হবে, স্কুল এসএসসি কে সেই তালিকা প্রকাশ করতে হবে, না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তে তারা অনড় এবং এসএসসির সামনে বিক্ষোভ চলছে এবং ধর্নাও চলছে এবং সিদ্ধার্থ মজুমদার সহ সরকারি এসএসসি অফিসার এবং কর্মীদের এখনো কিন্তু ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা। তাই দেখা যাক যে শেষ পর্যন্ত একটা সরকারি তরফ থেকে বলা হলো যে যোগ্য মধ্যশিক্ষা, এটা জানা যাচ্ছিল না যে মধ্যশিক্ষা পর্ষদ কতজন যোগ্য, সেটা কিন্তু আজকে প্রকাশ করে দিলেন যে প্রাপ্ত বসু 17,206 জন যে মধ্যশিক্ষা পর্ষদ, বাকিগুলো অযোগ্য বলেই প্রমাণিত, অযোগ্য বলে মনে করছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে এফিডেভিটটা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, তার প্রেক্ষিতেই কিন্তু আজকে প্রাপ্ত বসু জানিয়ে দিলেন যে 17,206 জন যোগ্য, বাকিরা অযোগ্য এবং সেই যোগ্য লিস্ট অনুযায়ী যারা যোগ্য তারা স্কুলে অবিলম্বে যোগদান করুন। বিপ্লব, আপনারা শুনলেন বক্তব্য, যেখানে ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিলেন যে 26,000-এর মধ্যে 17,206 জন যোগ্য এবং বাকিরা অযোগ্য। যারা যোগ্য রয়েছেন তাদেরকে কিন্তু দ্রুত অফিসে বা স্কুলে জয়েন করবার জন্য কিন্তু আহ্বান জানালেন এবং সেই ক্ষেত্রে আগামী দিন এই আন্দোলনের মোড়, অর্থাৎ এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মোড় কোন দিকে মোড় নেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং যোগ্য যারা রয়েছেন তারা চাকুরিতে যোগ দেবেন কিনা সেটাও কিন্তু নির্ভর করবে তাদের উপর। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।